واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا যে তোমরা মারিয়ামের বিষয়টা, তোমরা মারিয়ামের ঘটনাটা, মারিয়ামের বিষয়টা তোমরা স্মরণ করো। ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া, সে যখন তার পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে পূর্ব দিকে চলে গেল। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, সে পর্দার আড়ালে চলে গেল, অর্থাৎ পর্দা টানাইলো, পর্দার ওপাশে চলে গেল। فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। তখন জিবরিল আমিন একটা পূর্ণ মানুষের আকৃতিতে মারিয়ামের কাছে আসলো। যখন পর্দার উপরে চলে গেল তখন কি জিবরিল আমিন পূর্ণ মানুষের আকৃতিতে, জিবরিল আমিন ফেরেশতা জিবরিল আমিন পূর্ণ মানব আকৃতিতে তার কাছে আসলো। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। মারিয়াম তখন বলছে, যখন পুরুষ মানুষ দেখছে একান্তে, মারিয়াম তো একটা জায়গায় আছে তার প্রয়োজন পুরা করার জন্য, ঠিক সেইখানে যখন একটা পুরুষ মানুষকে দেখছে, মারিয়াম তোর চেনে না এটা কি ফেরেশতা না অন্য কিছু, মারিয়াম তো মনে করছে এটা একটা পুরুষ, পরপুরুষ মানুষ, একটা পুরুষ যুবক মানুষ। তখন মারিয়াম বলতেছেন, ক্বালাত ইন্নী আউযু বির-রহমান, আমি রহমানের পানাহ চাচ্ছি, রহমানের কাছে আশ্রয় চাচ্ছি, মিনকা, তোমার থেকে আমি রহমানের কাছে কি চাচ্ছি? আশ্রয় চাচ্ছি, মানে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। ইন কুনতা তাকিয়া, তুমি যদি আল্লাহকে ভয় করো, অর্থাৎ তুমি আল্লাহকে ভয় করো। তুমি যে সাধারণ এটা ধারণা আসতেই পারে, একটা মেয়ের কাছে একটা পুরুষ মানুষ দেখলে ওই পুরুষের ধারণা কি, মেয়েটার ধারণা কি হতে পারে? এটা নিশ্চয়ই কোনো কুমতলব নিয়ে আসছে, কুমতলব না নিয়ে আসলেও কুমতলব হতে পারে। তো মারিয়াম আগেই বলতেছে যে আমি আল্লাহর কাছে পানা চাই, তুমি আল্লাহকে ভয় করো। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا। তখন ওই মানুষটা বলছে, তখন ওই ফেরেশতা তিনি মানব আকৃতিতে আসছেন, তখন তিনি বলছেন, قالت আমি আল্লাহর রসুল, মানে আমি আল্লাহর ফেরেশতা, আমি তোমাকে লিআহাব লাকি গুলামান যাকিয়া, আমি তোমাকে একটা পুত পবিত্র সন্তান দেওয়ার জন্য আসছি। বিষয়টা আরো মারাত্মক হয়ে গেল না? হ্যাঁ, ক্বালা ইন্নামা আনা রাসূল রাব্বিক, আমি তোমার প্রভুর পক্ষ থেকে বার্তাবাহক, রাসূল, দূত, ফেরেশতা। তখন মারিয়াম বলতেছে, লিআহাব লাকি গুলামান যাকিয়া ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া লাম আকু বাগিয়া। মারিয়াম বলছে কিভাবে সম্ভব? মারিয়াম বলছে এটা কিভাবে সম্ভব? আমার তো কোনো স্বামী নাই, আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, আর আমি খারাপ নারী না, কোনো ব্যভিচারী না আমি, যে আমি খারাপ কিছু করব, স্বামী ছাড়া অবৈধ সন্তান আমার জন্ম নেবে, আমি তো এমন কোনো নারী না। ولم يمسسني بشر ولم نك بغيا قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا। তখন জিবরিল আমিন বলছেন, قال كذلك قال ربك هو علي هين, যে আমি যেভাবে বলছি এভাবেই তোমার সন্তান হবে, এভাবেই কি তোমার সন্তান হবে, এটা আল্লাহ তাআলার জন্য খুবই সহজ। স্বামী ছাড়া তুমি যে চিন্তা করতেছো স্বামী ছাড়া কিভাবে সন্তান হবে, তুমি জেনে রাখো আল্লাহর জন্য স্বামী ছাড়া সন্তান দেওয়া খুবই সহজ। আল্লাহর কাছে এটা কঠিন কিছু না, এটা আমাদের কাছে কঠিন, আমাদের সম্ভব না, কিন্তু আল্লাহর কাছে কি খুবই সম্ভব, সহজ একটা বিষয়। আর আল্লাহ তাআলা তোমার এইভাবে সন্তান দেওয়ার মাধ্যমে পৃথিবীর মানুষের কাছে একটা নিদর্শন স্থাপন করতে চায়, মানুষের জন্য একটা নিদর্শন স্থাপন করতে চায়। ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا। আর মারিয়াম তুমি যে চিন্তাই করো না কেন, তুমি যাই বলো না কেন, আল্লাহ বিষয় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شكرا درود شريف পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে কখনো কখনো আমরা দোয়া করি কিন্তু সেই দোয়ার ফলাফল আমরা তাৎক্ষণিকভাবে পাই না, পেতে বিলম্ব হয়। তখন আমাদের মনের ভিতরে একটা আশঙ্কা তৈরি হয় বা আমরা হতাশার শিকার হই যে আমার দোয়া কেন কবুল হচ্ছে না, আমি কেন এই বিপদের মধ্যে পড়লাম, আল্লাহ কি আমাকেই পেল, ইত্যাদি ইত্যাদি। এই জাতীয় যে আমাদের ভিতরে একটা সংকীর্ণতা, হীনমন্যতা যে তৈরি হয়, এ বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। তো আলোচনা শেষ হয়েছিল না। তো আল্লাহ তাআলা তো বলছেন বান্দা যখন দোয়া করে আমি তার দোয়াকে কবুল করি। বান্দা যখন আমার কাছে চায় আমি বান্দার নিকটে থেকেই তার চাওয়াকে পূর্ণ করি। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের শাহরগ, গলার যে রক্ত চলাচলের যে রগ আছে, এই রগের থেকেও আল্লাহ তাআলা আমাদের নিকটে। তো আল্লাহ তাআলা বলছেন যে আমাদের দোয়া কবুল করবেন, আল্লাহ তাআলা বলছেন যে তিনি আমাদের নিকটে, আস্তে দোয়া করি আর জোরে দোয়া করি সবই আল্লাহ তাআলা জানেন, শোনেন। তারপরেও আমি দেখছি যে আমার দোয়া আগে কবুল হতো, এখন কবুল হচ্ছে না। এই বিষয়গুলি যে নিয়ে আমরা পেরেশানির মধ্যে পড়ি, এই বিষয়ে কিছু দৃষ্টান্ত কোরআনের মধ্যে আছে। তো সেখান থেকে আমাদের শিক্ষণীয় কিছু আছে। তো গত সপ্তাহে বলেছিলাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এত ছোট থাকা সত্ত্বেও নাবালেগ, নিষ্পাপ, এমনিই তো নবীরা নিষ্পাপ, ছোটবেলাও নিষ্পাপ, বড় হয়েও নিষ্পাপ, সারা জীবন নিষ্পাপ, কোনো গুনাহ নেই তাদের জীবনে। তারপরেও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন কুয়ায় নিক্ষিপ্ত হতে হলো, বাজারে গোলাম হয়ে বিক্রিত হতে হলো, তারপরে বড় হয়ে যৌবনে তাকে জেলখানায় যেতে হলো। হ্যাঁ, এই যে বিষয়গুলি তার সামনে আসলো, সে কোন অপরাধী ছিল যে তার এই কষ্টগুলি সহ্য করতে হলো? আসলে কি সে অপরাধী ছিল? কোনো অপরাধ তার ছিল না। এগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াকানা আমরান মাকদিয়া, এগুলো আল্লাহ থেকে ফয়সালাকৃত, এগুলি আল্লাহ তাআলা থেকে একটা নির্ধারিত বিষয়। এগুলি আল্লাহ তাআলা থেকে কি বিষয়? নির্ধারিত বিষয়। দেখেন, হ্যাঁ, হযরতে মারিয়াম আলাইহিস সালামের কথা বলছিলাম, আলোচনা করতে গিয়ে সময় শেষ হয়ে গিয়েছিল। ইমরানের স্ত্রী, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মান্নত করেছিলেন যে আল্লাহ আমার গর্ভে যা আছে আমি সেটাকে তোমার জন্য মান্নত করলাম, অর্থাৎ আমার সন্তানকে, আমার যদি কোনো সন্তান হয় সেটা আমি মসজিদে আকসার খেদমতের জন্য দিয়ে দিব, অক্ষ করে দিব। তো হয়েছে কন্যা। তখন তিনি বলছেন আল্লাহ আমার তো কন্যা সন্তান হয়েছে, ইন্নী ওয়াদাতুহা উনসা, আমি তো একটা কন্যা সন্তান জন্ম দিয়েছি। قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت, আল্লাহ বলেন যে হ্যাঁ, আল্লাহ খুব ভালো জানে তুমি কি জন্ম দিয়েছো। আল্লাহ বলছেন কি,
আল্লাহ খুব ভালো করে জানে যে তুমি কি জন্ম দিয়েছো। ওয়ালাইসা যাকারু কাল উনসা, আর পুরুষেরা সব নারীর মতো নয়। পুরুষেরা সব নারীর মতো নয়, মানে সব পুরুষ নারীর মতো নয়। অর্থাৎ আল্লাহ বুঝাতে চাচ্ছেন কিছু কিছু নারী আছে অনেক মর্যাদাশীল, অনেক মর্যাদার অধিকারী হয়। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি তার নাম রাখলাম মারিয়াম। ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। মারিয়ামের মা বলছেন, আল্লাহ আমি আমার এই সন্তান এবং উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা, আমি আমার এই সন্তান এবং এই সন্তানের ঔরসে যা হবে সবার ব্যাপারে শয়তানের থেকে পানাহ চাচ্ছি আপনার কাছে। আমার এই সন্তান এবং এই সন্তানের ঔরসে যা হবে, এর যে ছেলে মেয়ে যা হবে, তাদের সকলের ব্যাপারে আমি আপনার কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। তো এখানে আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় হলো, আমরাও যখন সন্তানের বাবা হব, তখন আমরাও আমাদের সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আমার এই সন্তানকে এবং এই সন্তানের ভবিষ্যতে যে ছেলে মেয়ে হবে তাদের সকলকে তুমি শয়তানের কবল থেকে, শয়তানের ফিতনা থেকে, ধোঁকা থেকে তুমি হেফাজত করো। এভাবে আমরা দোয়া করব। ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। এরপরে মারিয়ামকে মসজিদে আকসার জন্য দিয়ে দেওয়া হলো। মারিয়ামের বাবা মারা গেল। বাবা, তো মারিয়ামের লালন পালন কে করবে? লালন পালনের দায়িত্ব নিল মারিয়ামের খালু হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। তিনি একজন নবী। জাকারিয়া আলাইহিস সালাম তিনিও কি একজন নবী। তো মারিয়াম বসবাসের জন্য, মারিয়ামের থাকার জন্য মসজিদের সাথে একটা ঘর তৈরি করে দেওয়া হলো। তো মারিয়াম সেখানেই থাকেন, সেখানেই বড় হচ্ছেন, সেখানেই ইবাদত করেন, মসজিদের খেদমত করেন। তো মারিয়াম যখন বড় হয়ে গিয়েছে, তখন হঠাৎ করে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, যে তোমরা মারিয়ামের বিষয়টা, তোমরা মারিয়ামের ঘটনাটা, মারিয়ামের বিষয়টা তোমরা স্মরণ করো। ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, সে যখন তার পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে পূর্ব দিকে চলে গেল। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, সে পর্দার আড়ালে চলে গেল, অর্থাৎ পর্দা টানাইলো, পর্দার ওপাশে চলে গেল। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। তখন জিবরিল আমিন একটা পূর্ণ মানুষের আকৃতিতে মারিয়ামের কাছে আসলো। যখন পর্দার ওপরে চলে গেল, তখন কি জিবরিল আমিন পূর্ণ মানুষের আকৃতিতে, জিবরিল আমিন ফেরেশতা জিবরিল আমিন পূর্ণ মানব আকৃতিতে তার কাছে আসলো। ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা। মারিয়াম তখন বলছে, যখন পুরুষ মানুষ দেখছে একান্তে, মারিয়াম তো একটা জায়গায় আছে তার প্রয়োজন পুরা করার জন্য, ঠিক সেইখানে যখন একটা পুরুষ মানুষকে দেখছে, মারিয়াম তো চেনে না এটা কি ফেরেশতা না অন্য কিছু। মারিয়াম তো মনে করছে এটা একটা পুরুষ, পরপুরুষ মানুষ, একটা পুরুষ যুবক মানুষ। তখন মারিয়াম বলতেছেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমান, আমি রহমানের পানাহ চাচ্ছি, রহমানের কাছে আশ্রয় চাচ্ছি, মিনকা, তোমার থেকে আমি রহমানের কাছে কি চাচ্ছি? আশ্রয় চাচ্ছি, মানে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। ইন কুনতা তাকিয়্যা, তুমি যদি আল্লাহকে ভয় করো, অর্থাৎ তুমি আল্লাহকে ভয় করো। তুমি যে সাধারণ এটা ধারণা আসতেই পারে, একটা মেয়ের কাছে একটা পুরুষ মানুষ দেখলে ওই পুরুষের ধারণা কি, মেয়েটার ধারণা কি হতে পারে? এটা নিশ্চয়ই কোনো কুমতলব নিয়ে আসছে। কুমতলব না নিয়ে আসলেও কুমতলব হতে পারে। তো মারিয়াম আগেই বলতেছে যে আমি আল্লাহর কাছে পানা চাই, তুমি আল্লাহকে ভয় করো। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا। তখন ওই মানুষটা বলছে, তখন ওই ফেরেশতা তিনি মানব আকৃতিতে আসছেন, তখন তিনি বলছেন, আমি আল্লাহর রসুল, মানে আমি আল্লাহর ফেরেশতা, আমি তোমাকে লিআহবালাকি গুলামান যাকিয়া, আমি তোমাকে একটা পুত পবিত্র সন্তান দেওয়ার জন্য আসছি। বিষয়টা আরো মারাত্মক হয়ে গেল না? হ্যাঁ,
ক্বালা ইন্নামা আনা রাসূল রাব্বিক, আমি তোমার প্রভুর পক্ষ থেকে বার্তাবাহক, রাসূল, দূত, ফেরেশতা। তখন মারিয়াম বলতেছে ইয়া হাবালাকে গুলামান যাকিয়া ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া লাম আকু বাগিয়া। মারিয়াম বলছে কিভাবে সম্ভব? মারিয়াম বলছে এটা কিভাবে সম্ভব? আমার তো কোনো স্বামী নাই, আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, আর আমি খারাপ নারী না, কোনো ব্যভিচারিণী না, আমি যে আমি খারাপ কিছু করব, স্বামী ছাড়া অবৈধ সন্তান আমার জন্ম নেবে, আমি তো এমন কোন নারী না। ولم يمسسني بشر ولم نك بغيا قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا। তখন জিবরিল আমিন বলছেন قال كذلك قال ربك هو علي هين, যে আমি যেভাবে বলছি এভাবেই তোমার সন্তান হবে, এভাবেই কি তোমার সন্তান হবে, এটা আল্লাহ তাআলার জন্য খুবই সহজ। স্বামী ছাড়া তুমি যে চিন্তা করতেছো স্বামী ছাড়া কিভাবে সন্তান হবে, তুমি জেনে রাখো আল্লাহর জন্য স্বামী ছাড়া সন্তান দেওয়া খুবই সহজ। আল্লাহর কাছে এটা কঠিন কিছু না, এটা আমাদের কাছে কঠিন, আমাদের সম্ভব না, কিন্তু আল্লাহর কাছে কি খুবই সম্ভব, সহজ একটা বিষয়। আর আল্লাহ তাআলা তোমার এইভাবে সন্তান দেওয়ার মাধ্যমে পৃথিবীর মানুষের কাছে একটা নিদর্শন স্থাপন করতে চায়, মানুষের জন্য একটা নিদর্শন স্থাপন করতে চায়। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন-নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরান মাকদিয়া। আর মারিয়াম, তুমি যে চিন্তাই করো না কেন, তুমি যাই বলো না কেন, আল্লাহ বিষয় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ওয়া কানা আমরান মাকদিয়া, আল্লাহ বিষয় ফয়সালা করে ফেলেছেন, আল্লাহ তোমাকে সন্তান দিবে। কোন পুরুষের সংস্পর্শ ছাড়া তোমাকে আল্লাহ তাআলা পবিত্র একটা সন্তান দান করবে, আর সেই সন্তানকে বিশ্ববাসীর জন্য, সমস্ত মানব জাতির জন্য একটা উদাহরণ স্বরূপ, একটা নিদর্শন স্থাপন করবেন আল্লাহ তাআলা, যে আল্লাহ স্বামী ছাড়া, কোন পুরুষের স্পর্শ ছাড়া মায়ের গর্ভে আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন। আমরা সাধারণত অভ্যস্ত এটাই যে স্বামী স্ত্রীর, পুরুষ ও নারীর মিলনের মাধ্যমে সন্তান হয়, এটাই স্বাভাবিক নিয়ম। আর নিয়মের বাইরে আল্লাহ তাআলা কিছু কাজ করেছেন। আল্লাহ তাআলা প্রথমে মাটির থেকে মানুষ সৃষ্টি করেছেন, এরপরে পুরুষ থেকে নারী সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন আমি কোনো কিছুর মুখাপেক্ষী না। প্রথম মাটি থেকে মানুষ সৃষ্টি করলেন আদমকে, আদমের থেকে হাওয়াকে সৃষ্টি করলেন, এরপরে আল্লাহ তাআলা নারী ও পুরুষের মিলনের দ্বারা মানুষ সৃষ্টি করছেন। এখানে এসে আল্লাহ তাআলা আবার বুঝাচ্ছেন যে না, আমি পুরুষের মুখাপেক্ষী না, শুধু মায়ের গর্ভে আমি আল্লাহ তাআলা সন্তান দান করতে পারি। প্রথমে মায়ের গর্ভ ছাড়া আদমকে বানাইছে, এরপরে নারী ছাড়াই পুরুষের থেকে হাওয়াকে বানাইছে, এরপরে নারী পুরুষের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষ বানাচ্ছেন। এরপর আল্লাহ তাআলা বোঝালেন কি আমি নারী থেকেও বানাইতে পারি পুরুষ ছাড়া। এবার কি নারী থেকে সন্তান তৈরির সিদ্ধান্ত নিলেন আল্লাহ তাআলা। আর জিবরিল আমিন বলছেন কি, ও মারিয়াম, তুমি চিন্তা করো না, আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এখন তুমি যাই করো না কেন এটা হবেই। রাহমাতাম মিন্না ওয়া কানা আমরান মাকদিয়া। তখন হযরতে জিবরিল আমিন মারিয়ামের কোন বর্ণনায় আসছে এখানে এই হাতা ধরে একটা ফু দেন, এই হাতা ধরে কি একটা ফু দেন, কেউ কেউ বলছেন যে না দূরের থেকে একটা ফু দেন। যাই হোক, যেভাবেই হোক, আল্লাহ তাআলা জিবরিল আমিনের ফুয়ের মাধ্যমে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে সন্তান দান করেন। ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া। সন্তান যে 10 মাস 10 দিন গর্ভে ছিল এমন না, ওই ফু দেওয়ার সাথে সাথেই গর্ভে সন্তান চলে আসে। ফাহামালাতহু, ওই ফু দেওয়ার পরপরই মারিয়ামের গর্ভে সন্তান চলে আসে। ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া। যখন গর্ভে সন্তান চলে আসে তখন মারিয়াম লোকালয় থেকে দূরে চলে যায়, লোকালয় ছেড়ে কি দূরে চলে যায়। কোথায়? ফাজাআহা আল-মাখাদ ইলা জিযইন নাখলা ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। ফাজাআহা আল-মাখাদ ইলা জিযইন নাখলা। মারিয়াম লোকালয় থেকে গর্ভে সন্তান এসে গেছে, এত লজ্জার বিষয় না বলেন? আমরা হলে কি চিন্তা করতাম? মানে আপনি কি বিষয়টা কল্পনা করতে পারতেছেন? আপনি আপনার ব্যাপারে না, আপনি চিন্তা করেন আপনার মেয়ের গর্ভে যদি একটা সন্তান আসে, আপনি বাবা হয়ে কি মুখ দেখাতে পারবেন? সমাজের মানুষ কি বলবে? আপনি কি বলতেন ওটাই চিন্তা করেন তো। আপনি কি বলতেন, আমি কি বলতাম এটাই চিন্তা করেন তো। এমনি না দেখেই কত কথা বলে ফেলি,
ওই যে আমাদের অবস্থা হলো কেমন, ওই এক লোক বলতেছে, আরে সুন্দরবনে গেলাম, শত শত বাঘ দেখলাম। সুন্দরবনে গিয়েছি, কি দেখছি? শত শত বাঘ দেখছি। এখন একসাথে সুন্দরবনে শত শত বাঘ দেখা, শত শত বাঘ তো নাই, শত শত বাঘ দেখবে কোন জায়গা থেকে? তা একজন বলতেছে, দোস্ত তুই কি আসলে শত শত বাঘ দেখছিস? হ্যাঁ দেখছি, মানে শয় শয় বাঘ দেখছি। কেমনে দেখছিস এত বাঘ? আর না, 100 না হলেও তো 50টা তো হবে। সত্যি 50টা হবে, বুঝে শুনে বলিস কিন্তু, আমরাও জানো। 50টা নয় 20-25টা তো হবে। কেমনে 20-25টা হইলো? হ্যাঁ তুই সত্যি সত্যি কত কটা দেখছিস? আরে এত কথা কষ্ট, এত প্রশ্ন করিস কে? বাঘ তো আছে, 4-5টা তো ছিল জায়গা। তুই স্বচক্ষে দেখছিস 4-5টা বাঘ? আরে বাঘ না থাকলে গোল পাতা নড়লো কেন? বাঘই যদি ওই জায়গায় না থাকবে তো গোল পাতা নড়লো কেন? সুন্দরবনে গোল পাতা আছে, গোল পাতা ছিলেন আপনারা? এই নারিকেলের পাতার মতো পাতা হয়, এটা দিয়ে ঘরের ছাউনি দেওয়া যায়, বিভিন্ন বেড়ার কাজে ব্যবহার করা যায়। গোল ফল আছে, গোল ফল খাওয়া যায়। গোলের রস আছে, গোলের রসে আবার গুড়ও হয়। ঠিক আছে, গোল গাছ একটা অনেক উপকারী গাছ। তো এই গোল পাতার ভিতরে বাঘ লুকায় থাকে। এখন ওর কথা, ও বলছে, আরে বাঘই যদি না হবে তো গোল পাতা নড়লো কেন? কথাটা কি বুঝতে পারছেন? আমরা হলাম সেই মুসলমান, আমরা হলাম কি ধারণা করে আমরা অনেক দূর চলে যাই। কিন্তু মনে রাখবো, আমাদের সকলেরই মনে রাখা উচিত, আমরা যে কথাটা বলবো এই কথাটার হিসাব কাল কিয়ামতের ময়দানে দিতে হবে। আর যদি কোনো ব্যক্তির উপরে কোনো অপবাদ দিয়ে ফেলি আমরা, তাহলে তো আরো মারাত্মক বিষয়, তাহলে কি আরো মারাত্মক বিষয়। এজন্য দেখেন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যখন মিথ্যা অপবাদ দেওয়া হলো যে আয়েশা অমুকের সাথে জিনা করছে, নাউজুবিল্লাহ, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষয়টা সম্পর্কে সম্পূর্ণ বেখবর ছিলেন, উনি জানতেন না। উনি ওনার ব্যাপারে 1 মাস পরে জানছেন। উনি ওনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বাবার বাড়ি পাঠাইতেছেন, তখনও উনি জানে না যে ওনার ব্যাপারে মিথ্যা অপবাদ রটছে, তখনও জানে না। দীর্ঘ 1 মাস পরে যারা অপবাদ রটাইছে তার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাথরুমে যাচ্ছিলেন, সাথে ওই এক মহিলা যাচ্ছিলেন। ওই যাওয়ার সময় ওই মহিলা তার নিজের ছেলের জন্য বদদোয়া করতেছেন। তখন আয়েশা বলছেন যে, আপনি বদদোয়া করছেন কেন আপনার নিজের ছেলেকে? তুমি জানো না? না, কি হয়েছে? আমার ছেলেটা তো তোমার নামে এরকম মিথ্যা অপবাদ দিচ্ছে। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন জানতে পারে যে তার নামে এরকম মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। তখন উনি বাড়িতে ওই জায়গা থেকেই ব্যাক করে, বাথরুম আর যাওয়া লাগে নাই, ওখান থেকে তিনি পেরেশান কান্না করতে করতে বাড়ি চলে আসছে। এসে ওনার মা এবং বাবা দুইজনকেই বলতেছে, বাবা তুমি তো জানো আমি তোমার কেমন মেয়ে, তুমি আমার ব্যাপারে রাসূলের কাছে সুপারিশ করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাকে বলছে, মা তুমি তো জানো আমি আয়েশা কেমন, তুমি আমার ব্যাপারে রাসূলের কাছে একটু সুপারিশ করো। দীর্ঘ 1 মাস আমি তো জানতাম না রাসূল আমাকে কি জন্য পাঠিয়ে দিয়েছে বাবার বাড়ি। তখন তার বাবা মা উত্তর দিচ্ছে, মা তোমার সাথে কি হয়েছে কি না হয়েছে সেই ঘটনার স্থলে আমি আবু বকর ছিলাম না, এজন্য তোমার ব্যাপারে কোনো সুপারিশ আমি আবু বকর, তোমার ব্যাপারে কোনো সাফাই আমি গাইতে পারবো না। কথাটা কত হিসাবের কথা বুঝতে পারছেন? আপনারা কি চিন্তা করছেন বিষয়টা? এটা হলো মুসলমানের আদর্শ, এটা হলো কি আবু বকরের যে আদর্শ, এটা হলো মুসলমানের আদর্শ। আর আমরা ধারণা করে একেবারে বহু কিছু বলে ফেলি। আল্লাহ আমাদেরকে মাফ করুন, মাআযাল্লাহ। এই সমস্ত অবস্থা থেকে, এই সমস্ত কর্মকাণ্ড থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো মারিয়াম তো খুব পেরেশানিতে আছে, সন্তান গর্ভে চলে আসছে। মানুষের সাথে মানুষের কি জবাব দিবে, কি উত্তর দিবে, মানুষের সামনে মুখ দেখাবে কেমনে? যদিও মারিয়াম জানে কেমনে আসছে, যদিও মারিয়াম জানে কি কেমনে আসছে, কিন্তু মারিয়ামকে তো মানুষ বলবে, কি ও মারিয়াম, মসজিদের মধ্যে থেকে এই সমস্ত বুঝে আসে না? فجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। মারিয়াম এবার আল্লাহর কাছে বলতেছে চিন্তায় পেরেশানিতে, ঠিক আছে, তিনি এত মন ভেঙে গেছে, বিষয়টা নিয়ে এত লজ্জিত তিনি। মানুষকে কি বলবে? উনি সন্তান তো হবেই, এখন মানুষকে তিনি কি বলবে? এই পেরেশানিতে তিনি বলছেন যে নিসিয়াম মানসিয়া, ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা। প্রথম বলছেন, হাই আমি যদি এই সন্তান জন্ম দেওয়ার আগে মারা যেতাম। মারিয়াম কি বলছেন?
মৃত্যু ক্বাবলা হাযা, এই সন্তান জন্ম দেওয়ার আগেই যদি আমি মারা যেতাম, আমি এখন মানুষকে কি বলবো, কি উত্তর দিব? তো সন্তান জন্ম নেওয়ার আগেই যদি আমি মারা যেতাম। ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, অথবা যদি জীবিতও থাকি তাহলে আমি যদি মানুষের স্মৃতি থেকে হারিয়ে যেতাম, মানুষের স্মৃতি থেকে হারিয়ে যেতাম, অর্থাৎ আমি এই জনবসতি থেকে অন্য কোথাও চলে যেতে পারতাম, বা পৃথিবীর মানুষ আমাকে একেবারেই ভুলে যেত, আমাকে কেউ না চিনতো, আমাকে কেউ না জানতো, আমার ব্যাপারটাই মানুষের কল্পনা থেকে সরে যেত। তিনি কতটা হতাশার ভিতরে চলে গিয়েছিলেন। তো মারিয়ামের কি অপরাধ ছিল? কোন অপরাধ ছিল? হ্যাঁ, অপরাধ ছিল? কোন অপরাধ ছিল না। এটা আল্লাহর পক্ষ থেকে একটা নির্ধারিত বিষয়। ওয়াকানা আমরান মাকদিয়া, আল্লাহ ফয়সালা নিয়ে ফেলছেন, হবে সন্তান, সন্তান কি হবে। فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا। মারিয়াম ওই খেজুর গাছ, মরা খেজুর গাছ, কেউ কেউ বলছেন যে খেজুর গাছের অর্ধেক কাটা ছিল, আর কেউ কেউ বলছেন যে না, কাটা ছিল না, মরা খেজুর গাছ ছিল, যাতে ডালপালা কিছুই ছিল না। কথা কি বুঝতে পারছেন? মরা শুকনা খেজুর গাছ। তো ওইখানে মাটির নিচ থেকে আওয়াজ আসে, নিচ থেকে। আগে তো ফেরেশতা জিবরিল আসছিল সামনাসামনি মানুষের আকৃতিতে, এখন জিবরিল সামনে আসে নাই, এখন জিবরিল মাটির নিচ থেকে, মানে নিচ দিক থেকে আওয়াজ দিচ্ছে। ফানাদাহা মিন তাহতিহা, নিচের দিক থেকে আওয়াজ দিচ্ছেন, আল্লাহ তাহজানি, মারিয়াম তুমি চিন্তা করো না, কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া ওয়া হুজ্জি ইলাইকি বিজিযিন নাখলা, মারিয়াম তোমার নিচের দিকে দেখো পানির ঝর্ণা বচ্ছে, পানির ঝর্ণা। তোমার যে পানির প্রয়োজন, সন্তান প্রসব করলে পানির প্রয়োজন, দেখো পানির ব্যবস্থা হয়ে গেছে, আল্লাহ এখানে ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছে। পানি দেখো, পানি আছে। ওয়াহুজ্জি ইলাইকি বিজিযিন নাখলা তুসাকিতু আলাইকি রুতাবান জানিয়া, আর তুমি যে দেখছো তোমার পিছনে একটা মরা খেজুর গাছ, এই মরা খেজুর গাছটা তুমি নাড়া দাও। তোমার এই অবশ্য মরা খেজুর গাছ নাড়া দিলে কি হবে? তুমি নাড়া দাও, নাড়া দেওয়ার পরে যা হওয়া সেটা হবে, তুমি নাড়া দাও। আল্লাহ যদি তোমাকে ওই মেহরাবের ভিতরে বসায়, আনসিজনাল ফল, অমৌসুমের ফল, শীতের ফল গরমে, গরম ফল শীতে, শীতে যদি তোমাকে ঘরের মধ্যে বসায় খাওয়াইতে পারে, তুমি গাছের নাড়া দাও। তো গাছ নাড়া দেওয়ার সাথে সাথেই গাছের থেকে তাজা পাকা কাঁচা খেজুর, তাজা পাকা কাঁচা খেজুর গাছ থেকে টপ টপ করে পড়তেছে। তখন আল্লাহ তাআলা বলছেন, ফাকুলি ওয়াশরাবি ওয়া কাররি আইনা, এর সন্তান প্রসব হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা বলছেন, মারিয়াম খাও, পানির ব্যবস্থা করে দিয়েছি, পানি খাও। ওয়াশরাবি, ফাকুলি, তুমি গাছের এই যে তাজা পাকা কাঁচা পাকা খেজুর, এগুলো তুমি খাও, আর পানি পান করো, আর তোমার সন্তানকে দেখে তোমার চক্ষু শীতল করো। তো এই যে বিষয়টা মারিয়াম, এরপরে ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, এরপর তুমি জনবসতিতে ফিরে যাবা। যখন জনবসতিতে ফিরে যাবা, মানুষের সাথে তোমার সাক্ষাৎ হবে, মানুষ তোমাকে তো জিজ্ঞাসা করবে, তখন তুমি বলবা আমি আল্লাহর জন্য রোজা রেখেছি। ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি কোন মানুষের সাথে কথা বলতে পারবো না। আগেরকার রোজার নিয়ম ছিল, রোজা রাখা অবস্থায় কোন মানুষের সাথে কোনো কথা বলতে পারবে না। এই রোজা যদি আমাদেরকে দেওয়া হইতো, অবস্থা কি হইতো কোন তো? হ্যাঁ, কোন মানুষের সাথে কথা বলতে, ভালো মন্দ কোনো কথা বলতে পারবে না রোজা রাখা অবস্থায়। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, যে কোন মানুষের সাথে ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, কোন মানুষের সাথে আমি কথা বলতে পারবো না। এখন মানুষের প্রশ্ন কি? প্রশ্ন তো করবে, মারিয়াম সন্তান কোথা থেকে আসলো? উত্তর কি দিবে? ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, মানুষেরা মারিয়ামের কাছে জিজ্ঞাসা করলো, ও মারিয়াম এই সন্তান কোথা থেকে আসলো? ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তখনকার মানুষ যে ফেরেশতা ছিল তেমন না। তখনকার মানুষেরাও মারিয়ামকে ভর্ৎসনা করা শুরু করলো, ও মারিয়াম, ইয়া উখতা হারুন, ও হারুনের বোন মারিয়াম। মারিয়ামের বোন হারুন ছিল অনেক ভালো, হারুন নবী না মারিয়ামের। আর যদি নবীর কথাও যদি উল্লেখ করে তাহলে দুঃসম্পর্কের হিসাবে। মারিয়ামের ভাইয়ের নাম ছিল হারুন, তো বলছে, ও হারুনের বোন মারিয়াম, তোমার ভাই হারুন তো খারাপ লোক ছিল না, তুমি তো সেই হারুনের বোন, তুমি সন্তান পাইলা কোন জায়গা থেকে? মা কানা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, মারিয়াম তোমার আব্বাও তো খারাপ লোক ছিল না,
আর তোমার মাও তো কোনো ব্যভিচারিণী ছিল না, তা তুমি সন্তান পাইলা কোন জায়গা থেকে? গালি দিতে বাকি আছে? গালি দিতে কি বাকি আছে? গালি দিতে বাকি নেই। কিন্তু এটা হলো শব্দের মানে সাহিত্যপূর্ণ শব্দ এগুলি। গালি দিতে বাকি নাই মানে তোমার ভাই তো খারাপ ছিল না, তুমি এত খারাপ হইলা কোন জায়গা থেকে? তোমার আব্বা তো ব্যভিচারী ছিল না, তুমিও ব্যভিচারিণী। তোমার মা তো ব্যভিচারিণী ছিল না, তুমি তো ব্যভিচারিণী। গালি কিন্তু সব দেওয়া হয়ে গেছে। فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। তখন মারিয়াম ওই যে কোলের যে নবজাতক শিশু তার দিকে ইশারা করলেন, আমি আল্লাহর জন্য রোজা রাখার নিয়ত করছি, আমি কথা বলতে পারবো না, এর সাথে কথা বলো, এই বাচ্চার সাথে কথা বললো। তখন তারা বললো কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, যে বাচ্চা কোলের মধ্যে আছে তার সাথে আমরা কথা বলবো কেমনে? ক্বালা ইন্নী আব্দুল্লাহ। যখন এই শোরগোল চলতেছে তখন কোলের ওই বাচ্চা জোরে আওয়াজ করে উঠছে। আমাদের স্পিকারের আওয়াজ তত বড় না, আমাদের স্পিকারের আওয়াজ কি তত আওয়াজ হবে না, এত জোরে আওয়াজ করে উঠছিল। ক্বালা ইন্নী আব্দুল্লাহ। ওই বাচ্চা জোরে বলে উঠছে, এত শোরগোল কিসের? শোনো আমি কে, আমি আল্লাহর বান্দা। ইন্নী আব্দুল্লাহ, আমি কে? আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন। ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আল্লাহ তাআলা আমাকে এই কিতাব দান করেছেন এবং আমাকে নবী বানিয়েছেন এবং আমাকে বরকতময় করেছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমাকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন। ওয়া আওসানি বিস-সালাহ, আমাকে নামাজের আদেশ করেছেন। ওয়াজ-যাকা, যাকাতের আদেশ করেছেন। মা দুমতু হাইয়্যা, যতদিন আমি জীবিত থাকবো। ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবাসু হাইয়্যা। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তার জন্মের দিন, তার মৃত্যুর সময় এবং তার পুনরুত্থানের সময় আল্লাহর পক্ষ থেকে শান্তি। তো এই যে একটা ঘটনা, মারিয়াম আলাইহিস সালাম কতটা চিন্তার মানে কতটা পেরেশানগ্রস্ত হয়েছিলেন, কতটা বিপদের সম্মুখীন হয়েছিলেন। তো মারিয়াম তো কত দোয়া করেছেন। এক পর্যায়ে সে বলে ফেলছেন, যদি আমি মরে যেতাম অথবা মানুষের স্মৃতি থেকে হারিয়ে যেতাম কতই না ভালো হতো। তো মারিয়াম যে কি অপরাধ করেছিল যে মারিয়ামের এত চিন্তার মধ্যে পড়তে হলো, এত পেরেশানির মধ্যে পড়তে হলো যে সে মৃত্যু কামনা করে ফেললো। আসলে কিছু কিছু বিষয় আমাদের ধারণার বাহিরে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়ে যায়, সেগুলি আমরা দোয়া করি আর যাই করি এগুলি হবেই, এগুলি হবেই, চিরনির্ধারিত, এগুলো হবেই। এর মধ্যে আল্লাহ তাআলা কোনো না কোনো কল্যাণ নিহিত রেখেছেন, এর মধ্যে আল্লাহ তাআলা কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিহিত রেখেছেন, ওটা আমার আপনার বোঝার বাইরে। এই জন্য আমাদের যদি কখনো কোনো দোয়া কবুল না হয়, আমাদের যদি কোনো দোয়া কবুল হতে বিলম্ব হয়, অথবা আমাদের যদি কোনো পেরেশানি দেখা দেয়, কোনো বিপদগ্রস্ত আমরা হই, তাহলে আমরা হতাশ হব না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমরা আল্লাহর রহমত থেকে কি হব না, নিরাশ হব না, আমরা হতাশ হয়ে যাব না, আমরা ডিপ্রেশনের শিকার হব না, আমরা মন ভাঙবো না, আমরা হীনমন্যতায় ভুগবো না। আমরা আল্লাহর উপরে ভরসা রাখবো। আমরা আল্লাহর উপরে কি রাখবো? ভরসা রাখবো। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবো। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও মুমিনরা, তোমরা যদি কোনো বিপদের মধ্যে পড়ো তাহলে তোমরা নামাজ এবং ধৈর্যের সাথে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন, কারবালার ইতিহাস অনেক বড়, কারবালার ইতিহাস এখন বলবো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মানে কুফার দিকে রওনা করেন, কুফার দিকে যখন রওনা করবেন, কুফায় যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন, কুফার পক্ষ থেকে 2 বস্তা চিঠি আসছে ওনার কাছে, 2 বস্তা। কত মানুষের চিঠি দিলে 2 বস্তা চিঠি হতে পারে বলেন তো? 2 বস্তা চিঠি, এত একটা দুটা চিঠি না। কুফা এবং ইরাকের থেকে 2 বস্তা এত চিঠি আসছে, জমা করছে, 2 বস্তা চিঠি হয়েছে। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, কুফায় চলে যাবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেছেন। খিলাফত নিয়ে দ্বন্দ্ব, যে তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দাবিদার, উনি এখন পুরো মুসলিম উম্মার খলিফা। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা এই বিষয়টা মানছেন না। আরো অনেক সাহাবী ছিলেন, মানছিলেন না। পরবর্তীতে অন্যরা মেনে নেয়, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা মানেনি নাই, যে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে খলিফা হবেন, এটা উনি মেনেই নেন নাই, কখনোই মানেন নাই।
তো সেই হিসাবে যখন কুফাবাসী ওনার কাছে চিঠি পাঠিয়েছেন, এই চিঠির ভিত্তিতে 2 বস্তা চিঠি পাঠিয়েছেন যে আপনি আসেন, আপনাকে আমরা খলিফা হিসেবে মানতে চাই, আপনার কাছে বায়াত করব। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিয়ে ফেলছেন যে তিনি কুফায় চলে যাবেন। তো মক্কা মদিনার আল্লাহর রাসূলের সাহাবীদের মধ্য থেকে এবং কোন মুসলিম মুনশিদের মধ্য থেকে এমন কোন ব্যক্তি ছিল না যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে নিষেধ করেন নাই যে আপনি যেন না, আপনি যেন না, আপনি যেন না। একমাত্র আব্দুল্লাহ ইবনে জুবায়ের ব্যতীত, আব্দুল্লাহ ইবনে জুবায়ের ব্যতীত সে যাওয়ার ব্যাপারে পরামর্শ দিয়েছে। এছাড়া এমন কোন ব্যক্তির নাম নেই যে ব্যক্তি পরামর্শ দিয়েছে যে আপনি যান। যেই শুনছে সেই বলছে আপনি যেন না, আপনি যেন না, আপনি যেন না। এমনকি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে তারপরে এই সাহাবীরা, বড় বড় সাহাবীরা, এনারা বলছেন যদি আমরা এটা নিশ্চিত হতাম যে মানুষের মধ্যে আপনার মাথায় এরকম জড়াই ধরলে আপনি থেকে যাবেন, তাহলে আমরা সেটাই করতাম। কিন্তু আপনি তো থাকবেন না, আপনি থাকবেন না। সমস্ত সাহাবী নিষেধ করছে আপনি যেন না, আপনি যেন না, আপনি যেন না। আপনার বাবার সাথে এবং আপনার ভাইয়ের সাথে কুফাবাসী কি করছে আপনি সে ব্যাপারে চিন্তা করেন, আপনি যেন না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বিষয়টা তো আগেই নির্ধারিত, আগেই কি নির্ধারিত। সময় সংক্ষেপে আমি একটা হাদিস বলে শেষ করছি। হযরতে উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। বা কি স্বপ্ন দেখেছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখেছি আপনার গায়ের থেকে এক টুকরা গোশত কেটে নেওয়া হচ্ছে। তুমি তো খুব ভালো স্বপ্ন দেখেছো, ফাতেমার একটা পুত্র সন্তান হবে এবং সেটাকে তোমার কোলে দেওয়া হবে। কিছুদিন পরে ফাতেমার সন্তান হয়, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নেয় এবং সেটাকে উম্মুল ফজলের কোলেই দেওয়া হয়। স্বপ্ন বাস্তবায়ন হয়। এরপরে উম্মুল ফজল বলছেন যে, উম্মুল ফজল বলেন যে এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব পেরেশানি দেখলাম, পেরেশান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি। আমি জিজ্ঞাসা করলাম যে আপনার চোখে পানি কেন? বলছে, আমার এই সন্তানকে, আমার এই বাচ্চাকে আরবে দাদা নানারাও নাতিপুতাকে নিজের সন্তান বলেই বলতো, নিজের সন্তান বলেই পরিচয় দিত। যেটা আমার ছেলে, হাদিসের মধ্যেও আছে, ইবনি, আমার পুত্র। এটা দাদা নানারা এই পরিচয় দেওয়াটা কোনো দোষের কিছু ছিল না। তো বলছে যে জিবরিল আমিন আমাকে ওই জায়গাটা দেখিয়েছে যে জায়গায় আমার এই বাচ্চা শহীদ হবে, যেখানে কি আমার এই বাচ্চা শহীদ হবে, সেই জায়গাটা আমাকে দেখানো হয়েছে। আমার উম্মতেরা আমার এই ছেলেটাকে, আমার এই সন্তানকে, আমার এই কলিজার টুকরাকে হত্যা করবে। বিষয়টা কি আগেই নির্ধারিত। আরেক দিনের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি স্বপ্নে দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তার চেহারা, চুলমুল সব এলোমেলো, চেহারা লাল, মাথা মুখে মাটি, লাল মাটি মিশ্রিত, এবং তার হাতে একটা শিশি বোতল। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা কেন এবং হাতের এই বোতলের মধ্যে কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটা হলো আমার সন্তান হুসাইন, তার রক্ত এবং তার সাথীদের রক্ত, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের রক্ত আমি বোতলে ভরে নিয়ে আসছি। তো দেখা গেল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ইবনে আব্বাস যে টাইমটায় স্বপ্ন দেখেছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠিক সেই টাইমেই হত্যা করা হয়। তো এই যে বিষয়টা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বিষয়টা আগেই নির্ধারিত ছিল, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জানানো হয়েছে এবং সাহাবায়ে কিরামও স্বপ্ন দেখেছেন। সাহাবায়ে কিরামও কি স্বপ্ন দেখেছেন। এই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বিষয়টা, নিঃসন্দেহে আহলে বাইতের বহু কষ্ট হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতটা আমাদের জন্য মর্মান্তিক ইতিহাস, খুব দুঃখজনক বিষয়। তারপরেও তো বিষয়টা আগের থেকে নির্ধারিত। এখানে হুসাইনের কি দোষ ছিল যে তার সাথে এই কাজটা করলেন আল্লাহ তাআলা? কোনো দোষ ছিল? কোনো দোষ ছিল না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোনো অপরাধী ছিলেন না, কোনো অপরাধী ছিলেন না। তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে আমার এই হাসান আর হুসাইন এরা হবে জান্নাতের যুবকদের সর্দার।
আর আমার কন্যা ফাতেমা সে হবে জান্নাতের নারীদের সর্দার। আল্লাহকে বলছেন, আল্লাহ হাসান হুসাইন এদেরকে আমি ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো, আরো দুনিয়ার লোক সকল তোমরা যারা হাসান হুসাইনকে ভালোবাসবা আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, তোমরা যারা হাসান হুসাইনের সাথে দুশ্মনী রাখবা আল্লাহ তোমাদের সাথে দুশ্মনী রাখবে। কথাটা কি বুঝতে পারছেন? আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াতকে যদি আমরা কেন ঘৃণা করি, অপমানিত করি, তো নিঃসন্দেহে আমরা জাহান্নামী। আহলে বায়াত নবীর পরিবারস্থ যারা হাসান হুসাইন ফাতেমা আলী, একদিনের ঘটনা, ইহুদিরা খ্রিস্টানরা আল্লাহ নবীর কাছে আসছে, এসে বলছে তুমি মিথ্যা ভণ্ড নবী তুমি, নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাদউ আবনানা ওয়া আবনাকুম, আসো তোমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসো, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে যাই, বিস্তৃত ময়দানের মধ্যে আমরা ডাকবো, আল্লাহর কাছে দোয়া করব, যে মিথ্যাবাদী সে ধ্বংস হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি 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 ঠিক আছে, ঠিক আছে। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ময়দানে হাসান হুসাইন ফাতেমা আলী এই চারজনকে নিজের পরিবারস্থ বলে ঘোষণা দান করেন। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে কখনো কখনো এমন অবস্থার সম্মুখীন করেন যে বিষয়গুলি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, ওটার ব্যাপারে আমাদের মন খারাপ করার কোনো কারণ নাই, আমরা হতাশাগ্রস্ত হব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর যেহেতু রবিবারের দিন আশুরা, আশুরার দিন আমরা পরিবারের উপরে একটু প্রশস্ততার সাথে খরচ করার চেষ্টা করব। হাদিসের মধ্যে আসছে, যারা প্রশস্ততা খরচ করবে আল্লাহ তাআলা তাদেরকে সারা বছর প্রশস্ততা দান করবেন, অর্থাৎ রিজিকের মধ্যে বরকত দান করবেন। আর আশুরার দিন আমরা রোজা রাখবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আশুরার দিন রোজা রাখবে আল্লাহ তাআলা তাদের পূর্বের এক বছরের গুনাহকে কি করবেন? মাফ করে দিবেন। এই জন্য আমরা আশুরার দিন রোজা রাখবো এবং তার সাথে আগে পরে একদিন মিলায় রাখবো, অর্থাৎ শনি রবি বা রবি সোম। রবিবারে তো আশুরা, আমরা শনি রবি অথবা রবি সোম, এছাড়া আশুরার দিন আর কোনো ইবাদত নাই। বুঝতে পারছেন? ওই সিন্নি করা, ইত্যাদি ইত্যাদি, এই সময় মিছিল করা, এই সমস্ত হাই হাসান হাই হোসেন, এই সমস্ত সব ভণ্ডামি। কথাটা কি বুঝতে পারছেন? যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক